আসসালামু আলাইকুম, এসএস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো কিছু পড়াবো না, আজকে আমরা কোনো টেন্স শিখাবো না, কোনো ভার্ব শিখাবো না, কোনো কিছু শিখাবো না। আমি জানি তোমাদের এখন প্রচুর ভয় লাগতেছে, তোমরা সবাই অনেক বেশি কনসিয়াস। এখন একটা পরীক্ষা দিয়ে ফেলছো, কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা ভালো হয় না, কেউ অনেক বেশি ভয়ে আছো, কেউ সুপার কনফিডেন্ট। তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানানো, জানো তোমরা বাকি পরীক্ষাগুলো বেস্ট থেকে বেস্ট দিতে পারো। ভালো পরীক্ষা হলে কি হবে, আরো ভালো করবা। আর যাদের পরীক্ষা খারাপ হচ্ছে তাদেরকে স্পেশালি আজকের ভিডিওর 10টা পয়েন্ট অ্যাপ্লাই যদি করতে পারো তোমার লাইফে আজকে এখনই, দেন ইউ ক্যান ডু ইউর বেস্ট। তুমি তোমার সর্বোচ্চ রেজাল্ট আনতে পারো। কথা না বাড়িয়ে, তোমাদের সময়ও কম এখন, আমি জানি এটা ভেবে চলো সরাসরি ভিডিওর দিকে যাই। আজকে টোটালে 10টা পয়েন্টের কথা বলবো। এই 10টা পয়েন্ট ভালোভাবে তোমার লাইফে আজকে এখনই অ্যাপ্লাই করলে দেখবা বাকি পরীক্ষাগুলো বেস্ট হবে। এখনো সময় আছে। তোমরা যারা প্রথম পরীক্ষা দিয়েছো, দিয়ে বলতেছো, ভাবতেছো আমার প্রথম পরীক্ষা খুব খারাপ হয়েছে, আমি সারা বছর পড়ি নাই, সারা মাস পড়ি নাই, এখন পরে কি লাভ, এখন পরে তো কোনো লাভ নেই, এরকম ভাবতেছো যারা, তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ সময় এখনো অনেক আছে। পরীক্ষার আগের দিন পরও ভালো পরীক্ষা দেওয়া যায়। সারা বছর পড়ো নাই এটা ভেবে ভেবে কেন নিজেকে ভুল বোঝাচ্ছ? অনেকে আছে যারা পরীক্ষার আগের দিন পড়েও তাদের বেস্ট করছে। এরকম হইতেই পারে না কখনো তুমি সারা বছর কিচ্ছু পড়ো নাই। কিছু না কিছু তো পড়ছো, হ্যাঁ কিছু না কিছু তো পড়ছো। তাই প্লিজ বলতেছি এখনো সময় আছে। যারা ভাবতেছে সময় শেষ, তারা নিজেদেরকে নিজেরা বোকা বানাচ্ছ। তোমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি প্রভাব করবে এর জন্য। প্লিজ বলতেছি এখন যথেষ্ট সময় আছে, এখন থেকেই শুরু করো। বিশ্বাস রেখে ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়ে, ইনশাল্লাহ পরীক্ষা অবশ্যই ভালো হবে। এরপর ভয় কেন পাচ্ছ? এত ভয় কিসের? লোকে কি বলবে? ভাই লোকে বলবে, তুমি ভালো করলে লোকে বলবে, তুমি খারাপ করলে লোকে বলবে। তুমি ভালো করবার রেজাল্ট দেখবার, লোকে অনেক বেশি বলবে ও অমুকের ছেলে অমুকে মানে ভালো রেজাল্ট করছে। তুমি খারাপ করবা, বলবে কি অমুকের ছেলে অমুকে খারাপ রেজাল্ট করছে। 10 দিন, 12 দিন, 20 দিন, 1 মাস, এরপরে কেউ তোমার রেজাল্টে মাথা ঘামাবে না। তাই তোমার রেজাল্ট তোমার জন্য, তোমার বাকি জীবনের জন্য, মানুষের জন্য না। তাই প্লিজ এটা নিয়ে ভয় পাওয়ার, লোকে কি বলবে। লোক সারা জীবন বলবে, ওনাদের কাজই বলা। এর জন্য নিজের উপর বিশ্বাস রাখো, নিজের জন্য পড়ো, নিজের জন্য পরীক্ষা দাও। লোকে সারা জীবন বলছে, লোকে সারা জীবন বলবে। লোকে কি বললো, লোকে কি বলবে। পরীক্ষা খারাপ হলে আমার আমার আব্বু আম্মু কিভাবে মুখ দেখাবে, আমার আব্বু আম্মুর সামনে মানুষ অনেক কিছু বলবে। হু গিভ আ শিট অ্যাবাউট ইট। তুমি তোমার কথা ভাবো, লোক মুখের মতো বলতে দাও। ইউ ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্ট করো। পরীক্ষা নয় ভালো হবে, আর নয় খারাপ হবে, এটাতে বেশি কি হবে। তুমি তোমার সর্বোচ্চটা তো দাও, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে দাও। হোক ভালো হোক খারাপ, যেন পরীক্ষার পরে বলতে না পারো হাই হাই আর একটু ভালো করে পড়লে একটু ভালো করতে পারতাম। এই আফসোস যেন না থাকে। তাই প্লিজ ভয় পেও না লোকে কি বলবে, ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইট। তুমি তোমার কাজ করো, তোমার বেস্ট দাও। অবশ্যই তাহলে এখনো সময় আছে। ভয় পাওয়া যাবে না মোটেও, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। নয় পরীক্ষা ভালো হবে নয় খারাপ হবে, এটাতে বেশি কি হবে। লোকে অনেক কিছু বলবে, বলতে দাও। তবে এতটুকু বলি যেন আফসোস না করো শেষে, যে আরেকটু ভালো করে বললে, আরেকটু কষ্ট করলে আরেকটু ভালো করতে পারতাম। মোটিভেশন বাস্তবে কাজে আসে না। হ্যাঁ, তোমরা যারা এখন ইউটিউবে মোটিভেশনাল ভিডিও বুঝতেছো, যে কোন ভাইয়ের ভিডিও দেখি, কোন স্যারের ভিডিও দেখে যেটা মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে, মোটিভেশনাল কথাবার্তা বলতেছে, এটা সামান্য জন্য, সামান্য কিছু সময়ের জন্য কাজ করে। তোমার আব্বু আম্মু অনেক কিছু বলবে, দেখ মা, দেখ বাবা, ভালো করে পড়, পড়লে ভালো রেজাল্ট কর, যেন আমরা বলতে পারি, যারা তোকে অনেকে মানুষ ভালো বলবে। এরকম অনেকে অনেক মোটিভেশন দিবে। মোটিভেশন সবাই দিবে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, বাড়িতে দিবে, সব জায়গায় দিবে। বাট মোটিভেশন শেষমেশ ওয়ার্ক করে না। ওয়ার্ক করে কি তাহলে? ওয়ার্ক করে পরিশ্রম। তুমি যতই মোটিভেশন রাখো না কেন, তোমার যতই স্বপ্ন বড় হোক না কেন, শেষমেশ তোমার পরিশ্রম তোমাকে হেল্প করবে টু গেট ইউর গোলস। আমরা পরিশ্রম করতে পারি না, মিথ্যা বলো না। তুমিও পারো না, আমিও পারি না। আমরা জাতিগত ভাবে পুইরা, দিস ইজ দ্য ট্রুথ। আমরা পরিশ্রম করতে পারি না ভাইয়া। এই যে একটা কথা বলতেছি, ভিডিও দেখবা, ঠিক আছে, ভিডিও দেখার পরে এরপরে টিকটকে যাবা, বলবা পরীক্ষা তো আর 3-4 দিন আছে, এক কাজ করি স্টেজটা কমায়, পরীক্ষা তো কালকে, স্টেজটা কমাই, সকালবেলা পড়ে যাব। তোমরা পরিশ্রম করবা না, মিথ্যা বলো না, আমি জানি। তোমরা কি করবা, মোটিভেশনের ভিডিও দেখবা, একটু করবা, একটুই করবা, তারপরে তুমি একটু নর্মাল লাইফ। এর জন্য মোটিভেশন কাজ করে না। কাজ করে কি পরিশ্রম। তুমি তোমার বেস্ট দিয়ে পরিশ্রম করো, করো। আরে পড়তে বসো, ভিডিও দেখো না, লাভ নাই। করো, পরিশ্রম করো, বই খাতা খুলো, বই খাতা খুলে পড়াশোনা শুরু করো। পড়লে রেজাল্ট ভালো হবে, না পড়লে ভালো হবে না। তুমি কি মনে করো আল্লাহ স্বার্থপর? মোটেও না। আল্লাহ কখনোই এমন কোন ছেলে বা মেয়েকে এটা ভালো করবে না যে পরিশ্রম করে নেয়। 2টা ছেলে,
একটা অনেক পরিশ্রম করছে, অনেক পড়াশোনা করছে, আরেকটা ছেলে কিচ্ছু করে নাই। আল্লাহ কাকে দিবে? অবশ্যই যে পরিশ্রম করছে, কারণ আল্লাহ তো স্বার্থপর না। তাই প্লিজ পরিশ্রম ঠিক যতটুকু করবা, ঠিক ততটুকু তত রকম তেমনটাই রেজাল্ট হবে। তাই মোটিভেশন কাজ করবে না, প্লিজ পরিশ্রম করো, প্লিজ পড়তে বসো। এগুলো বাদ দিয়ে সুন্দর মতো ফোনটাকে সাইডে ছুঁড়ে ফেলে পড়তে বসো, এটা কাজ করবে। আর পাইসের মোটিভেশন, প্লিজ পড়তে বসো ভাই। এরপরও দেখো সবাই সিরিয়াস। ভাবতেছো কি আমার বন্ধু তো ওরে ফ্রি ফায়ার খেলতেছে, আমার ইনভাইট দেয়, আমার বান্ধবী তো টেক্সট দেয়, কিরে বান্ধবী কি অবস্থা, আমি তো পড়তেছি না, তুই কি পড়তেছিস? আর তুমিও বলো ভাবতেছো ওরা কিচ্ছু করতেছে না, ভাবতেছো কেউ সিরিয়াস না। রেজাল্ট যখন আসবে তখন দেখতে পাবা। যখন বলবে কিরে বান্ধবী তোর রেজাল্ট কেমন, কিরে বন্ধু তোর রেজাল্ট কি, যখন ওরা বলবে জিপিএ 5, তখন তুমি বলবা কিরে ওরা তো পড়েই নেই, তাহলে ওদের জিপিএ 5, আমার 3 পয়েন্ট কি হবে? প্রত্যেকটা ফ্রেন্ড তোমার সিরিয়াস, বইটা খুলো, পড়তে বসো। সবাই সিরিয়াস, তুমি নিজেই ভাবতেছো যে কেউ সিরিয়াস না, আমিও সিরিয়াস হব না। এর জন্য তোমার রেজাল্ট খারাপ হবে, ওদের রেজাল্ট ভালো হবে। এর জন্য প্লিজ বি সিরিয়াস। নাম্বার 6, নিজেকে প্রমাণ করার এটাই বেশ সময়। 10টা বছর কষ্ট করছো, কোনো সময় ভালো রেজাল্ট করছো, কোনো সময় খারাপ রেজাল্ট করছো। এখন 10 বছর পরে দিস ইজ ইয়োর টাইম টু প্রুভ ইউর সেলফ। 10 বছর পরে এটাই তোমার সময় নিজেকে প্রমাণ করা। তুমি আর্টসের হও, সায়েন্সের হও, কমার্সের হও, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তুমি নিজেকে প্রমাণ করো। প্লিজ প্রুভ ইউর সেলফ। এই সময়টার কখনো পাবা না। 10টা বছর পরে আসছে এই সময়। এরপরে পারিপার্শ্বিক অবস্থা, তোমার আশেপাশে কে কেমন, ওগুলার দিকে বাদ দাও। তুমি সবার সঙ্গে এখন আলাদা হয়ে যাও। বি ইয়োর সেলফ। তুমি নিজে নিজে একা থাকো দরকার হলে। আর সব থেকে ভালো হয় যদি এমন কোনো বন্ধু পাও, বান্ধবী পাও, বা এমন কোনো ফ্রেন্ড পাও যে নিজে মোটিভেটেড, তোমাকে মোটিভেট করতে পারবে এবং তোমরা একসাথে পড়ে ভালো রেজাল্ট করতে পারবা। প্লিজ এমন কাউকে রাখো না যার কোনো গোল নাই জীবনে, যার কোনো পড়াশোনা নিয়ে মাথা ব্যথা নাই, তার সঙ্গে এখন প্লিজ মিশো না। কারণ এখন পারিপার্শ্বিক অবস্থা অনেক বেশি ম্যাটার করবে। তারপরে ডিস্ট্রাকশন সরিয়ে ফেলো। ডিস্ট্রাকশন বলতে মোবাইল ফোন, পৃথিবীর সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। এগুলাকে সরাই ফেলে। মোবাইল ফোন, পিসি, ল্যাপটপ যা আছে সবগুলাকে এখন হাতের কাছ থেকে সরাও, পড়াশোনা করো। তাহলে বলতে পারো ভাই পড়বো কেমনে, আমরা তো পড়ি অনলাইনে। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তুমি যাবা পড়তে, লেকচার অন করবা, দেখবা কি হবে, একটু পরে একটা নোটিফিকেশন আসবে, তারপরে তুমি ডিস্ট্রাক্ট হয়ে অন্য জায়গায় চলে যাবা। সব থেকে ভালো হয় পড়ার টাইমে পড়ো, দেন মোবাইলটাকে তোমার আব্বু বা আম্মুর কাছে জমা দিয়ে আসো। যতভাবে ডিস্ট্রাকশন আছে সবগুলাকে দূর করে তাইলে ফোকাস করতে তোমার সুবিধা হবে। এরপরে 9 নাম্বার, বেশি টেনশন করো না। তোমাদের মধ্যে অনেকে আছে টেনশন করতে করতে একদম অবস্থা খারাপ। মানে টেনশন করতেছো তো করতেইছো, কি হবে, পরীক্ষার রেজাল্ট কি হবে, হায় হায় যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে। আরে বেটা চুপ কর, এত টেনশন করিস না। এত টেনশন করে কি হবে বলো? নয় রেজাল্ট ভালো হবে, আর নয় খারাপ হবে। ভালো করে খেয়াল করে দেখবা, যাদের রেজাল্ট ভালো হয় তারা বেশি টেনশনে থাকে না। আমার এমন ফ্রেন্ড আছে যারা হাসতে হাসতে পরীক্ষা দিছে, হাসতে হাসতে বের হয়েছে, তাদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে। আমি নিজেও পরীক্ষা দেওয়ার সময় এমনভাবে যাইতাম যে আমার চাইতে বেশি হ্যাপি কেউ না, আমি পরীক্ষা দিয়ে মজা পাইতাম। তাই প্লিজ টেনশন না করে মাইন্ডটাকে রিল্যাক্স করো। মাইন্ডটাকে রিল্যাক্স করে সুন্দর মতো পরীক্ষার হলে যাও, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দাও। বেশি টেনশন করলে সমস্যা। এরপরে এত কিছু বললাম, সর্বশেষ একটা কথা বলতে চাই, প্লিজ ডু ইয়োর বেস্ট, গিভ ইয়োর বেস্ট, নিজের সর্বোচ্চটা দিয়ে দাও। প্রত্যেকটা মোমেন্টকে কাজে লাগাও, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। দেখবা তোমার পরীক্ষার রেজাল্ট এমনিতে ভালো হবে। যারা বেস্ট সময় কাজে লাগাবে, যারা নিজের বেস্ট দিবে, যারা নিজের সর্বোচ্চটা দিয়ে দিবে, তারা নিজেকে প্রমাণ করতে পারবে, তারা তাদের বেস্ট করতে পারবে। আর যারা এখনো সিরিয়াসনেস থাকবে না, যারা এখনো ফাজলামি করতে করতে কাটাবে, তারা রেজাল্টের সময় কাঁদবে। তুমি কি চাও রেজাল্টের সময় কাঁদতে? যদি চাও তাহলে ভিডিওটা পজ করে প্লিজ বের হয়ে যাও ভিডিও থেকে। যদি এরকম না হয় যে আমি ভাই কাঁদতে চাই না রেজাল্টের দিনে, আমি আমার আব্বু আম্মুর মাথাটাকে উঁচু করতে চাই, আমার আব্বু আমার রেজাল্ট শুনে যেন মুখে হাসি ফুটে, তাহলে প্লিজ পড়ো ভাই, পড়ো। সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দিয়ে খাতা কলম বের করে পড়তে বসো। সবকিছু বাদ দিয়ে পড়তে বসো। এই সময় কখনো আসবে না। 10টা বছর গেছে, কতবার কত কথা শুনছো, কত মানুষ কত কিছু বলছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, মনে নাই? তাহলে তোমার দ্বারা হবে না। প্লিজ সবগুলো মনে করো, মনে করে নিজেকে প্রমাণ করো, ডু ইয়োর বেস্ট। আর কিছু বলতে চাই না, তোমরা তোমাদের বেস্ট দাও, দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করে দেখবার রেজাল্ট এর মধ্যে ভালো আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। ইনশাল্লাহ আমরা সামনে আমাদের ভিডিও আসবে, আমরা তোমাদের লেকচার আপলোড করব, ইন্টারমিডিয়েটে আমাদের পাবা। এবং
এসএসসি লেভেল আমরা ইনশাল্লাহ থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।